এবারে জানবো পাহাড়ের বাজার পরিস্থিতি, বান্দরবানের ঊর্ধ্বমুখী চালের দাম এবং চড়া মাছের বাজারও। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন ইয়াসিনুল হাকিম। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের যে চাল বাজার রয়েছে সেখান থেকে। আমরা সকাল থেকে বান্দরবান বাজার, বালাঘাটা বাজার, কালাঘাটা বাজার সহ বিভিন্ন চাউলের যে দোকানগুলো রয়েছে সেখানে আমরা ঘুরে রেখেছি। চাউলের প্রকার ভেদে মোটা চাল এবং হাফ সিদ্ধ সিদ্ধ এবং যে চিকন চালটি রয়েছে সবগুলোতেই কিন্তু আসলে দামের কিছুটা বেড়েছে। বিশেষ করে 25 কেজি যে নাজিসের চালগুলো রয়েছে, চিকন চাল বলা হয়, সেটি কিন্তু প্রতি 25 কেজি বস্তাতে 200 থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে, যা 50 কেজি বস্তাতে যা 500 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। এবং মোটা চাল যেটি রয়েছে, যেটি 2200 টাকায় বিক্রি করা হচ্ছে, সেটি গত 2 মাসের ব্যবধানে কিন্তু 2000 টাকা থেকে 2200 টাকায় রূপান্তরিত হয়েছে, প্রায় 250 টাকা দাম বৃদ্ধি হয়েছে। এবং প্রকারভেদে প্রত্যেকটি চালেরই কিন্তু আসলে দাম বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছে বিক্রয়েতারা। আমরা তাদের সাথে কথা বলেছি কি কারণে আসলে এই চালের দাম বৃদ্ধি পাচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছে সরবরাহ কম থাকা, পাশাপাশি বাজারে পুরাতন চালের সংকট বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ বেশিরভাগই হোটেল রেস্টুরেন্টগুলোতে পুরাতন চাউলের যে চাহিদা রয়েছে সেটির প্রেক্ষিতে চাহিদার তুলনায় চাল সরবরাহ না থাকার কারণে কিন্তু এই পুরাতন চালের দামটা বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমরা বাজারে সবজি বাজার, মুরগি বাজার এবং বিভিন্ন মুদি দোকানগুলো ঘুরে রেখেছি। বিশেষ করে মুরগির যে ব্রয়লার মুরগিটি 130 থেকে 140 টাকা বিক্রি করা হতো, সেটি এখন 150 থেকে 155 টাকায় বিক্রি করা হচ্ছে। সোনালিটি 230 থেকে 260 টাকায় বিক্রি করা হচ্ছে এবং দেশি মুরগিটি 500 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে বান্দরবান বাজারগুলোতে। মাছের সরবরাহ থাকলেও কিন্তু মাছের সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলোর কিন্তু চড়া মূল্য রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং অন্যদিকে আমরা মুদির দোকানে দেখেছি যে পেঁয়াজ আসলে 55 টাকা থেকে 58 টাকা বিক্রি হতো, সেটি এখন 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। চিনির দাম কমে 130 টাকা থেকে দাম কমে এখন বিক্রি হচ্ছে 105 টাকা থেকে 106 টাকা। পাশাপাশি রসুন কিন্তু 220 টাকা থেকে দাম কমে এখন 160 টাকা বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু বাজারের কিছু কিছু পণ্যের ঊর্ধ্বগতি, আবার কিছু কিছু পণ্যের আসলে দাম আসলে অনেকটা কমতে শুরু করেছে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে বাজার দ্রব্যমূল্য যাতে কোনোভাবে ঊর্ধ্বগতি না হয় সেজন্য বিভিন্ন জায়গাগুলোতে তারা মোবাইল কোর্টের মাধ্যমে বাজারের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। তবে চালের দাম যে বৃদ্ধি হয়েছে সেটিও আসলে তারা নজরে রাখবে বলে আমাদেরকে জানিয়েছে।